সরি, মিউট করা ছিল। ঠিক আছে, তাহলে স্যার আবার বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ বলতেছি। তাহলে কিউ এখানে সিতে বলা হয়েছে যে আমরা যখন কিউ আগে ওখানে আগের কোশ্চেনে আমাদের একটা কিউ ফোর্সে আমরা উপরের দিকে টানলে তখন সেটা ইকুইলিব্রিয়ামে আসছিল। তখন কি কিউ এবং ফ্রিকশনাল ফোর্স দুইটাই উপরের দিকে আমাদের কাজ করতেছিল, এইটাকে নিচের দিকে যাতে যেতে না পারে এই জন্য। তো এখন বলা হয়েছে যে কিউ এর ফোর্স যদি আমি আরো বাড়িয়ে দেই তখন কি হবে, এই বস্তুটা কিন্তু তখন আর নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে না, তখন কি উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো যখন এটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে তখন ফ্রিকশনাল ফোর্স কি আর উপরের দিকে থাকবে, তখন নিচের তখন দিকে। ফ্রিকশনাল ফোর্স আমার নিচের দিকে কাজ করবে যাতে এটা উপরের দিকে না যেতে পারে। তো এখন এখানে বলা হয়েছে যে এই কিউ এর ভ্যালু কত হইলে তুমি কত বলে উপরের দিকে টানলে এটা জাস্ট উপরের দিকে মুভ করার উপক্রম হবে। ঠিক আছে, সেটা এখানে বের করতে হবে। তাহলে আগের মতোই সেম। ঠিক আছে, জাস্ট আমাদের এই ফোর্সটা এইদিকে কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে দেখবো যে আমাদের কিউ ইকুয়াল টু আসতেছে আগের মতোই, আগেরটার মতোই 85.6 পাউন্ড। ঠিক আছে, তুমি যদি আহ, তোমার এখানে 85.6 পাউন্ড বলে উপরের দিকে টানো তখন এইটা উপরের দিকে তোমার মুভ করার উপক্রম হবে। ঠিক আছে, মুভ করবে না কিন্তু মুভ করার উপক্রম হবে। তুমি যদি 85.7 পাউন্ড ফোর্সে টান দাও তাহলে ওইটা উপরের দিকে তখন মুভ করা শুরু করবে। ঠিক আছে, তো এটা তোমরা নিজেরা করবা। বুঝতে পারছো তো কোশ্চেনটা? জি স্যার। হুম, স্যার 85.6 ভ্যালুটা কোথায় স্যার? কিসের কোথায়? এটা ক্যালকুলেশন করে বের করতে। ওটা তো এটা তোমাকে বের করতে 36.2 হবে, বের করছেন স্যার। এটা তোমাকে বের করতে হবে, এটা তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে, এটা কোথাও দেওয়া নেই। ঠিক আছে, আগেরটার মতো ক্যালকুলেট করে এই মানটা তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে এবার আমরা এক্সাম্পল 66। এখানে বলা হয়েছে যে ইফ এ বডি ইজ রিলেটিভলি টল এন্ড স্লেন্ডার, আগে যে বডিটা ছিল এটা একটু শর্ট ছিল, এই জন্য এখানে তোমার এই যে তোমার টার্ন ওভার হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু এখানে বলছে যদি এটা আরো লম্বা হয় তখন কি হবে, একটা উল্টে যাওয়ার একটা পসিবিলিটি আসবে। ঠিক আছে, তো সে কথাই বলছে যে ইট মে টিপ ওভার ইনস্টেড অফ স্লাইডিং, মানে এটা স্লাইডিং এর পরিবর্তে এটা টার্ন ওভার করবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি ফিগারটা ড্র করি, এখানে 30 ডিগ্রিতে আছে, আর এইখানে বস্তুটা আছে একটু হাইট বেশি। এই অবস্থায়, ঠিক আছে, এবং এটার হাইট দেওয়া আছে 12 ফিট। ঠিক আছে, এবং এইখান থেকে 10 ফিট উঁচুতে কিউ ফোর্সে এইদিকে আমরা টানতেছি, এবং এর ওয়েট অবশ্যই এর সিজি তে কাজ করবে। সিজি মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আমার অর্ধেক, অর্ধেক মানে হলো এখান থেকে এই পর্যন্ত 6 ফিট হাইটে কাজ করবে, তাই না? তো এইটা কাজ মাঝামাঝি করতেছে এই বরাবর, এটা হলো 100 পাউন্ড। ঠিক আছে, আর এখান থেকে এই পর্যন্ত এটা হলো 10 ফিট হাইটে কাজ করতেছে।
তো এই হলো অবস্থা। তারপরে কি বলছে, সাপোজ ডাব্লিউ ইকুয়াল টু 100 পাউন্ড, এফ ইকুয়াল টু, এখানে এফ দেওয়া আছে 0.4, and the inclination of the plane is 30 degree, 30 degree inclination as before, but let the body be as shown in figure. এই ফিগারের যেরকম দেয়া আছে এইভাবে আছে, with a gradually increasing force q applied to it, will the body slides or tip over? এখন বলতেছে যে এই বডিটা এই অবস্থায় যদি থাকে, ঠিক আছে, তাহলে এই বডিটা তোমার স্লাইড করবে নাকি মানে এটা টার্ন ওভার করবে, টিপ ওভার করবে, সেটা তোমাকে বের করতে হবে। মানে কোন ঠিক দিকে আছে। স্যার, মানে কিউ এর দিকে টিপ ওভার করবে না ইয়া? হ্যাঁ, টার্ন ওভার তো তোমার কিউ এর দিকেই করতে হবে, এইদিকে তো তোমার এইদিকেও করতে পারে, ঠিক আছে, কিন্তু এইদিকে এই যে আমাদের যেহেতু এই তোমার সেন্টার থেকে নিচের দিকে ওয়েটটা কাজ করতেছে, এটাই এটাকে মোটামুটি তোমার ধরে রাখবে আর কি, ঠিক আছে। কিন্তু আমরা তো কিউটাকে বাড়াবো, ডাব্লু তো কোনো স্ট্যান্ড, ঠিক আছে, কিউটাকে বাড়াইতে থাকবো। তো বাড়াইতে বাড়াইতে তোমার সেক্ষেত্রে এটা মানে স্লাইড করবে নাকি টার্ন ওভার করবে, কোনটা আগে করবে, ঠিক আছে। এখানে তোমার কোশ্চেন হচ্ছে তোমার স্লাইড করবে নাকি টার্ন ওভার করবে। কিউ ধরো তুমি বাড়াইলা, বাড়াইতে বাড়াইতে এমন একটা পর্যায়ে নিয়ে গেলা, ধরো এই বডিটা এরকম ভাবে আছে, তুমি এখান থেকে টানতেছো, ঠিক আছে, ঠিক আছে, তো টানলে এটা স্লাইড করবে নাকি আগে টার্ন করবে, সেটা তোমাকে বের করতে হবে। আর এটা তো দুই ভাবে মুভ করবে, তাই না, একটা হলো তোমার স্লাইড করতে পারে, অথবা হুম, এটা এদিকে উল্টে সামনের যেতে দিকে পারে। টিপ করতে পারেন জি। কোন ঘটনাটা তোমার আগে ঘটবে সেটা এখানে তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। তো আমাদের যে কোনো একটা ঘটনা আগে ধরে নিতে হবে, ধরে নিয়ে পরে তোমার চেক দিতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে ধরে নেই যে এইটা তোমার আমি কিউ ফোর্সে যখন টানবো তখন এটা স্লাইড করবে, অর্থাৎ উপরের দিকে স্লাইড করে উঠতে থাকবে, এটা ধরে নেই। তাহলে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে এটা স্লাইড করবে সেটা আগে আমরা বের করি, ঠিক আছে। মানে এটা স্লাইড করে এইদিকে মুভ করবে, তাহলে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে আমাদের মুভ করবে, আমাদের এই যে এখানে ঘর্ষণ ফোর্স যেটা আছে, অর্থাৎ ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, এটা তো নিচের দিকে কাজ করবে, ঠিক আছে, এদিকে কাজ করবে এফ, যেহেতু এটা উপরের দিকে মুভ করবে তার মানে এফ অবশ্যই কি নিচের দিকে মুভ করবে, ঠিক আছে। এবং এই যে আমাদের ওয়েটের একটা উপাংশ এইদিকে কাজ করবে, এই দুইটা ওভারকাম করলেই তো আমার কিউ এইদিকে স্লাইড করতে পারবে। তো সেই ফোর্সটা কতটুকু সেটা আগে আমরা দেখি, ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করে ফেলি, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এটাকে স্যার আমরা ওয়েট তো অরিজিনাল করে ফেলি। ডিরেক্ট নিচের দিকে কাজ করবে না, ওইটা ওই দিকে কাজ করবে কিভাবে? হ্যাঁ, ওয়েট একদম নিচে, ওইটার একটা উপাংশ কাজ করবে ওই দিকে, ঠিক আছে, ওয়েট তো ওই দিকে কাজ করবে না, সেটা আমরা দেখি, ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করে ফেলি। তাহলে এই হলো আমাদের, এই বরাবর কাজ করতেছে এফ, আর এই বরাবর কাজ করতেছে হলো কিউ, আর এই বরাবর কাজ করতেছে হলো আমার 100 পাউন্ড ওয়েট, আর খাড়া উপরের দিকে কাজ করতেছে নর্মাল ফোর্স, ঠিক আছে। আর কোনো ফোর্স আছে, ফ্রিকশনাল ফোর্স, ওয়েট, নর্মাল ফোর্স, আর হলো কিউ, এই কয়টাই, এর বাইরে নাই, ঠিক আছে। তাহলে আমি যদি সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 করি, আপওয়ার্ড ধরলাম পজিটিভ, আর তাহলে স্যার কি বললেন পাইতেছি, যে ওয়েটের একটা উপাংশ কাজ করবে, এটা কি ফ্রি বডিতে আসবে না?
এটারই তো দুটো উপাংশ, একটা এইদিকে কাজ করবে একটা এইদিকে কাজ করবে, সেটা তো আমরা বের জি করবো। স্যার, জি স্যার বুঝতেছি। উপাংশ তো আমরা প্রথমে এই উপাংশ তো অঙ্কন করবো না, হয়তো উপাংশ নিয়ে কাজ করবো। ঠিক আছে, তাহলে n মাইনাস 100 sin 60 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে সেইখান থেকে আমাদের n কত আসতেছে দেখো তো, 86.6 পাউন্ড এটাই আসবে। তাহলে সেইখান থেকে আমাদের ফ্রিকশনাল ফোর্স কত আসতেছে, F ইকুয়াল টু NF। 86.6 ইন্টু F 0.4, তাহলে সেখান থেকে ক্যালকুলেট করলে আমাদের আসে 34.64 পাউন্ড। তাহলে আমরা এখান থেকে দেখো F পেয়ে গেছি, F ইকুয়াল টু তোমার 34.64 পাউন্ড। N ও পেয়ে গেছি 86.6 পাউন্ড। ঠিক আছে, তাহলে আমার আননোন আছে শুধু কিউ। তাহলে কিউ কিভাবে পাবো, তাহলে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে ধরো আমি এই বরাবর ধরলাম পজিটিভ, তাহলে কিউ মাইনাস এফ মাইনাস 100 cos 60 ডিগ্রি ইকুয়াল টু 0। সেখান থেকে এফ এর মান আমি জানি 34.64। তাহলে সেখান থেকে কিউ ইকুয়াল টু আমার আসতেছে হলো কত আছে দেখো তো, 84.64 স্যার। 84.64 64 পাউন্ড। পাউন্ড। তাহলে কিউ, তোমার কিউ এর ভ্যালু যদি 84.64 পাউন্ডে তুমি এই দিকে টান দাও, তাহলে সে স্লাইড করা শুরু করবে। ঠিক আছে, তোমাকে এত ফোর্সে, এত পাউন্ড ফোর্সে যদি তুমি এটাকে এই উপরের দিকে টান দাও, তাহলে এটা এইদিকে স্লাইডিং এ মুভ করবে। ঠিক আছে, স্যার কিভাবে বুঝলাম স্যার এটা স্লাইড করবে স্যার? এটা টানার তো করতে পারতেছে। টার্ন ওভারে আসছি, হ্যাঁ আমি কি টার্ন ওভারে এখনো আসছি? না স্যার আমি বুঝি না এই জিনিসটা, আসলে এই জন্য প্রশ্ন করলাম। আমি বলছি যে এই ফোর্সে টানলে সে স্লাইডিং করা শুরু করবে। ঠিক আছে, হুম, কিন্তু আমি তো এখনো চেক দেই নাই যে টার্ন ওভার করবে কিনা। চেক দিছি, ঠিক আছে। ধরে এটা নিছে। চেক দিব। এখন দেখবো যে এই কিউ এর মান কত হইলে এটা টার্ন ওভার করবে, এখন এটা আমি দেখবো। তুমি তো আগেই একটা মানে প্রেডিকশন যেতে পারবে না। আমি কেবল বের করলাম যে এত ফোর্সে টান দিলে সেটা স্লাইড করবে, এর কম ফোর্সে টান দিলে সে স্লাইড করবে না, সে স্টপ থাকবে। ঠিক আছে, এখন আমি দেখি কত ফোর্সে টান দিলে সে স্লাইড তোমার টার্ন ওভার করবে, সেটা দেখবো। তো টার্ন ওভার করার জন্য আমাদের কি করতে হবে, টার্ন ওভার মানেই হলো আমার মোমেন্ট। ঠিক আছে, অর্থাৎ এই কিউ ফোর্স দ্বারা এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দেবে, তাই না? এই বেজের সাপেক্ষে এটা কি এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দেবে। ঠিক আছে, এবং এটা টার্ন ওভার করবে কোন পয়েন্টের সাপেক্ষে, আমার এই যে এই বিন্দুর সাপেক্ষে টার্ন ওভার করবে না, বুঝছো তো? এই যে এই কর্নারের সাপেক্ষে কিন্তু সে টার্ন ওভার করবে। হুম হুম। ঠিক আছে, অর্থাৎ ঘুরবে। ঠিক আছে, তার মানে এই পয়েন্টের সাপেক্ষে আমার এই ফোর্সের মোমেন্ট যদি এই পাশের এই ওয়েটের জন্য যে মোমেন্ট, এই মোমেন্টের চেয়ে বেশি হয়, তখন সেটা কি টার্ন ওভার করবে। আর যদি কম হয় তখন কি সে উল্টা দিকে টার্ন ওভার করবে আর কি। তো এখন দেখি যে আমাদের কিউ কত ফোর্সে টান দিলে আমার টার্ন ওভার করে। তার মানে মিনিমাম এই পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট 0 হয়, তাহলে টার্ন ওভার করার উপক্রম হবে। যখন এর চেয়ে বেশি হয়ে যাবে তখনই সে কি করবে, টার্ন ওভার করবে। ঠিক আছে, তাহলে সেটা দেখি। এটাকে আমরা ধরলাম ও বিন্দু, তাহলে ও পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট নিয়ে দেখি যে
সাম অফ m0 ইকুয়াল টু 0। তাহলে কি হয়, আমরা যদি এন্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরি তাহলে কিউ ইন্টু 10 মাইনাস এটার দুইটা উপাংশ, একটা এই বরাবর কাজ করবে আর একটা এই বরাবর কাজ করবে। তাহলে এই বরাবর আমার এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স কত, 6 ফিট, তাই না? এটা 6 ফিট। আর এখান থেকে এই পর্যন্ত এই ডিসটেন্স কত, এখানে টোটাল দেওয়া আছে হলো 4 ফিট এখান থেকে এই পর্যন্ত। তাহলে মাঝখান পর্যন্ত কত, 2 ফিট, তাই তো? তাহলে এই বরাবর একটা উপাংশ, এই বরাবর একটা উপাংশ, তাহলে এই বরাবরের উপাংশ এই হাইটে মোমেন্ট দেবে, আর এই বরাবরের যে উপাংশ সেটা এই ডিসটেন্সটা মোমেন্ট দেবে। তাহলে মাইনাস ক্লকওয়াইজ স্যার চিত্রটা মোমেন্ট, স্যার দেখা যাচ্ছে না ভালোভাবে স্যার। দেখা যাচ্ছে না? এখন ঠিক আছে স্যার। আর এই যে আমাদের কি বলে যে ওয়েটের দুটো জি উপাংশ, স্যার। একটা এই বরাবর কাজ করবে, একটা এই বরাবর কাজ করবে। ঠিক আছে, তাহলে এই হ্যাঁ, হ্যাঁ। দুটোরই মোমেন্ট দিতে হবে। তাহলে প্রথমে এই হরিজন্টাল ফোর্সটা নিয়ে, এটা কত, 100 cos 60 ডিগ্রি ইনটু স্যার মেঘ দেখতে পেয়েছেন না, মেঘটা দেখতে 6 পেয়েছেন। মাইনাস 100 sin 60 ইনটু 2 ইকুয়াল টু 0। ও দেখা যাচ্ছে না, দেখো এটা বুঝছো কিনা? জি হ্যাঁ স্যার। স্যার। আমরা এই যে ও বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিলাম, মোমেন্ট ইকুয়াল টু 0। হুম। তাহলে সেখান থেকে কিউ কত আসে দেখো, কিউ ইকুয়াল টু ক্যালকুলেট করলে আমাদের আসবে হলো 47.32 পাউন্ড। তাহলে তুমি যদি 47.32 পাউন্ডের টান দাও এখানে, এখানে যদি 47.3 পাউন্ডের টান দাও তাহলে এটা উল্টে যাবে। তাহলে আগে উল্টাবে না আগে স্লাইড করবে বলো? স্যার আগে তাহলে উল্টাবে স্যার। হ্যাঁ, কারণ তুমি 47 পাউন্ডে টান দিলেই উল্টে যাবে, আর তোমার স্লাইড করাতে হলে এখানে 84.6 এত লাগে আমার তো, পাউন্ডে টান এটার দিতে আগে হবে। আমার এটা পড়ে যাবে স্যার। অত দূর তো তুমি যাইতেই পারবে না, আগেই কি বলে ওইটা উল্টে যাবে। কি বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে স্যার আগে তো আমরা যে আহ, ওই যে স্লাইড করলাম আর পরে এটা কি লিখে দিতে হবে মানে এমনিতেই, নাকি শুধু এরকম নোট হ্যাঁ করলেই হ্যাঁ, এটা বুঝে একটু যাবে? ভাষায় লিখে দিতে হবে না, শুধু এইভাবে করতে হবে। তুমি প্রথমে ধরে নেবে যে কি বলে, ধরি অ্যাজিউম এটা দা বডি স্লাইড। উইল, হ্যাঁ, স্লাইড ফার্স্ট। ঠিক আছে, এটা ধরে কি বের করবা, এরপরে বলবা যে তোমার যে ইফ দা বডি উইল টার্ন ওভার দেন ইউ শুড বি এই ভ্যালু। ঠিক আছে, এগুলো নিজের ভাষায় সুন্দর করে লিখে দিবা। ঠিক আছে, ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। আর বইয়ে সুন্দর করে লেখা আছে, তোমরা একটু নিজেদের মতো করে ভাষাতে লিখে ফেলবা। তো এ পর্যন্ত কারোর কোনো কোশ্চেন নেই আশা করি। যদি কোশ্চেন না থাকে আলহামদুলিল্লাহ নাই। তাহলে তোমরা এক্সারসাইজের ফিগার 211, তারপরে ফিগার 212, ফিগার 213, আর হলো ফিগার 250। এই কয়েকটা প্রবলেম করবা। 11, 12, 13, 50। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক। ইনশাল্লাহ স্যার।
ওকে, তাহলে আমরা আরেকটা নেক্সট প্রবলেমে চলে যাই। Example 69. তো এখানে তোমার ওয়েজ ওয়েজ বলতে বোঝায় ধরো এই যে এরকম এরকম একটা বডি, ঠিক আছে। এই বডিটা যখন তোমার কোনো একটা জায়গায় তোমার ধরো এর মধ্যে তুমি ঢুকাইতে কি বলে এর ভিতরে যদি তুমি প্রবেশ করাতে চাও, তখন তোমাকে কি করতে হবে? এখানে ফোর্স দিতে হবে, তাই না? যখন তুমি ফোর্স দিবা তখন কি হবে? এর ভিতরের যে ফ্রিকশন, ঠিক আছে, এই বডিতে এবং এই বডিতে যে ফ্রিকশনাল ফোর্স অ্যাজ ওয়েল অ্যাজ এ বরাবর তোমার পারপেন্ডিকুলার যে রেজিস্টিং ফোর্স, ঠিক আছে, এই দুটা ফোর্স কে তোমাকে ওভারকাম করে তারপরে এটা ভিতরে ঢুকতে হবে, ঠিক আছে। তো এই তোমার এই যে এটাকে বলা হয় ওয়েজ, এই ওয়েজের উপরে কি পরিমাণ ফোর্স আমাদের ডেভেলপ হয় এবং সেটাকে এর ভিতরে প্রবেশ করাতে হলে আমাকে কি পরিমাণ ফোর্স দিতে হবে, তো এই প্রবলেম গুলাতে আমাদের এই জিনিসগুলো বের করতে হয়। তাহলে এখানে আমাদের দুইটা জিনিসকে ওভারকাম করতে হয়, একটা হলো ফ্রিকশনাল ফোর্স আর একটা হলো তোমার এর সরাসরি তোমার রেজিস্টিং ফোর্স, যেটা নর্মাল ফোর্স। এই দুইটাকে ওভারকাম করলে তখনই তুমি এইটাকে ভিতরে প্রবেশ করতে পারবা। তো এই ধরনের আচ্ছা, প্রবলেম ফ্রিকশন আমাদের ওই ফোর্স যে দেখাবো না স্যার? ফিল্ড, ফ্রিকশন ফোর্স হ্যাঁ যেটা বলছেন না, এগুলো এই দুইটা স্যার নরমাল ফোর্স। ফ্রিকশন ফোর্স এর হ্যাঁ, দিকটা কি স্যার? ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে তুমি বলো? স্যার ওইটা তো উপরের দিকে কাজ করবে, কিন্তু দিকটা এটা তো আসলে এখানে উপরের দিকে কাজ দেখুন। করবে, ঠিক আছে। তো সেটা আমরা কিভাবে বের করব, আমরা এই এক্সাম্পলে ওইটাই দেখব, ঠিক আছে। তো আমরা একবারে সরাসরি সলভ করতে পারবো না, আমরা এখানে বডি গুলাকে ভেঙে ভেঙে আলাদা আলাদা করে তোমার একটা বডি থেকে আরেকটা বডির তো তোমার রিয়াকশন গুলো ট্রান্সফার হয়, ঠিক আছে। তো এইভাবে ট্রান্সফার করে আমরা আমাদের আহ, আহ, যে আলটিমেট গোল, যে কিউ বের করা, সেটা বের করতে পারবো। তো সেটা আমরা কিভাবে বের করব একটু দেখি। তো আমরা সাধারণত তোমার যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট এফ ইকুয়াল টু কি জানি? এফ প্রাইম ডিভাইডেড এন, মানে নর্মাল ফোর্স এবং ফ্রিকশনাল ফোর্স এবং নর্মাল ফোর্সের যে অনুপাত, সেটাই হলো আমাদের ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, ঠিক আছে। এবং অ্যাঙ্গেল অফ ফ্রিকশন যেটা, সেটা আমরা কি জানি? যে আমাদের যে নর্মাল ফোর্স আর হলো ফ্রিকশনাল ফোর্স, এই দুটো তো সবসময় পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে। এটা যদি ফ্রিকশনাল ফোর্স হয়, এটা নর্মাল ফোর্স হয়, এই দুটো সবসময় কি হয়? একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে। আর এই দুটোর রেজাল্টেন্ট ফোর্স ধরো যে কোনো দিকেই কাজ করতে পারে, এইদিকে কাজ করলো, এটা হলো আমাদের রেজাল্টেন্ট ফোর্স, ঠিক আছে। এবং এই রেজাল্টেন্ট ফোর্স এবং নর্মাল ফোর্স, এই দুটোর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটাকে আমরা কি বলি? এটাকেই বলা হয় হলো অ্যাঙ্গেল অফ আচ্ছা, কালকে আচ্ছা, ফ্রিকশন, ঠিক আছে। আচ্ছা। এটা হলো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। আর বডি যদি ইনক্লাইন্ড অবস্থায় থাকে, তো যেই প্লেনের সাথে তোমার যত ডিগ্রি অ্যাঙ্গেল ইনক্লাইন্ড থাকে সেটাকে আমরা বলি যে তোমার অ্যাঙ্গেল অফ রিপোজ। রিপোজ। হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে। তো এই অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, তারপরে তোমার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ফ্রিকশনাল ফোর্স, নরমাল ফোর্স, এগুলো কি আমরা আগেই শিখেছি, তারপরে আবার রিভিউ করলাম, কারণ এখানে আমার এই জিনিসগুলো লাগবে। ঠিক আছে, তাহলে এখন আসি আমাদের প্রবলেম। এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে তোমার এরকম একটা ওয়েজ যার মধ্যবর্তী কোণ দেওয়া আছে এই পাশেও এই পাশেও 15 ডিগ্রি করে, আমাদের বইয়ে দেওয়া আছে দেখো। ঠিক আছে, তো তার মধ্যে এই পাশে একটা বডি আছে, ঠিক আছে, এটা হলো এ বডি, এটা এই বরাবর তোমার ফোর্স দিচ্ছে কত, 1000 পাউন্ড ফোর্স এই ওয়েজ বরাবর অ্যাপ্লাই করা আছে, এবং এই বরাবর একটা সাপোর্ট দেওয়া আছে, এই সাপোর্ট হলো তোমার ডি সাপোর্ট দ্বারা প্রকাশ করা হয়েছে, যে এটা হলো তোমার ডি সাপোর্ট, আর এখানে সাপোর্ট হলো সি। ঠিক আছে, আর এর উপর থেকে আমার কিউ ফোর্স অ্যাপ্লাই করা আছে, যেটা একে নিচের দিকে তোমার গতিশীল করার চেষ্টা করতেছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এখানে বলছে যে কোশ্চেনটা পড়ি আমরা, যে দ্য ইন ফিগার এত দ্য রেজিস্ট্যান্স অফ 100 পাউন্ড ইজ এক্সার্টেড অন দ্য ব্লক এ। ব্লক এ তে আমাদের 1000 পাউন্ড তোমার বল অ্যাপ্লাই করা আছে, হুইচ ইন টার্নস প্রেস এগেইনস্ট দ্য ওয়েজ বি। এই বি কে এর ভিতরে ঢুকতে এটা প্রতিরোধ করতেছে। ঠিক আছে, নেগলেক্ট দ্য ওয়েট অফ দ্য ব্লক এ এন্ড বি। এ আর বি এর ওয়েট 0 তোমাকে নেগলেক্ট করতে বলা হয়েছে। অ্যাজিউম এফ দ্যাট এফ ইকুয়াল টু 1/3। এখানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া আছে 1/3 ফর অল সারফেস, সব সারফেসের জন্য কোএফিসিয়েন্ট ফ্রিকশন আমার 1/3। What force Q will cause the OSB to be in impending motion downward? মানে তুমি কত কিউ কত বলে অ্যাপ্লাই করলে, কত লোড অ্যাপ্লাই করলে এটা নিচের দিকে তোমার গতিশীল হওয়ার উপক্রম হবে, সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এ বডি কে আলাদা করে নেই, এ বডি থেকে আমরা বি বডিতে পরবর্তীতে যাব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এ বডিতে আসি, তাহলে এই বডিকে আলাদা করে নেই। এই হলো আমাদের এ বডি, এইখানে কাজ করতেছে 1000 পাউন্ড। ঠিক আছে, আর আমার এই যে বি বডি যেটা ওয়েজ, এ তো এক নিচের দিকে একটা রেজিস্টিং ফোর্স দিচ্ছে, তাই না, রেজাল্টেন্ট ফোর্স। তাহলে এটাকে আমরা ধরলাম যে এটা হলো তোমার R2। এই ফোর্সে এই যে বি বডিটা নিচের দিকে আমাকে তোমার রিয়াকশন দিচ্ছে। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবেই আমার এটার হলো তোমার নর্মাল বরাবর, সরি আমার আঁকা একটু ভুল হয়েছে, এটা আরেকটু তোমার উপরের দিকে হবে, আর এটা হলো নর্মাল ফোর্স। তাহলে এটা হলো R2, এটা আমার N2। ঠিক আছে, তাহলে নর্মাল ফোর্স এবং
আমার রেজাল্টেন্ট ফোর্স, এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? ফ্রিকশনাল অ্যাঙ্গেল, ঠিক আছে। আর এটাকে যদি আমি হরিজন্টাল ইয়ে ধরি, তাহলে যেহেতু আমার এইটা 15 ডিগ্রি, তাহলে এইটাও আমার হবে কত? 15 ডিগ্রি, ঠিক আছে। একইভাবে যেহেতু তোমার স্যার 50 ডিগ্রিটা বুঝলাম না স্যার কিভাবে স্যার? এটা কিভাবে বের হয় এটা তুমি বের করবা, বহুত অ্যাঙ্গেল বের করা শিখাইছি এ পর্যন্ত। এটা কিভাবে 15 ডিগ্রি হলো এটা তোমাকে আমি হোমওয়ার্ক দিলাম, তুমি এটা বের করে এনে আমাকে দেখাবা, ঠিক আছে? স্যার ওই যে ফিগারে স্যার কিউ যেটা ওইটার মানে হ্যাঁ, স্যার স্যার এইখান থেকে ওই যে এই যে এই 15 থেকে এটা আসবে, কিভাবে আসলো ও এটা তুমি স্যার বের ও করে ঠিক আছে দেখাবা। স্যার ঠিক আছে ওকে স্যার ঠিক আমি আছে? 15 খেয়াল করিনি এ স্যার। পর্যন্ত তোমাদের প্রচুর পরিমাণে ইয়ে দেখাইছি, ঠিক আছে। তাহলে এই বরাবর আমার কাজ করবে হলো R1, কারণ এখানে একটা সারফেস আছে, আর এর সরাসরি ভার্টিক্যালি কাজ করবে N1। তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ হবে হলো আমার ফ্রিকশনাল অ্যাঙ্গেল। তাহলে এখন ফ্রিকশনাল অ্যাঙ্গেলটা কত সেটা আমরা একটু বের করে দেখি। আমরা জানি tan থিটা আমরা জানি, তাহলে সেখান থেকে ফাই ইকুয়াল টু আসতেছে হলো tan ইনভার্স এফ এর মান দেয়া আছে 1/3। তো সেখান থেকে ক্যালকুলেট করলে আমার আসে 18 পয়েন্ট কত 18 ডিগ্রি 20 মিনিট, মিনিট থেকে এটা যদি ইয়েতে কনভার্ট করো পয়েন্টে, আমি পয়েন্টই নিলাম, ঠিক আছে। পয়েন্ট নিলে 18 পয়েন্ট কত আসে দেখো তো? 43 আসে স্যার। 43। জি স্যার। তাহলে 18.43 ডিগ্রি, অর্থাৎ আমার এই যে এই অ্যাঙ্গেলটা অর্থাৎ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আমার আসতেছে 18.43 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটাকে আমি একটু ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি। এটাতে আমি দেখলাম যে আমার এই পুরা বডিতে কিভাবে কাজ করতেছে। এটাকে যদি আমি ফ্রি বডি ডায়াগ্রামে নিয়ে আসি, স্যার লেখাগুলো ঝাপসা দেখা যাচ্ছে একটু ক্যামেরা। ঠিকই ছিল, হঠাৎ আপনার হাত লেগে বোধহয় ঝাপসা হচ্ছে তখন। তোমার জি নেটে স্যার ঝাপসা দেখাচ্ছে প্রবলেম, স্যার। হ্যাঁ, এই যে ঠিক হয়েছে, এখন ঠিক বলো। আছে। জি স্যার, এখন ঠিক আছে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা আমাদের এই যে ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করে ফেলি। এটা হলো আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এই বরাবর কাজ করতেছে হলো আমার 100 পাউন্ড, সরি 1000 পাউন্ড, ঠিক আছে। আর খাড়া উপরের দিকে কাজ করতেছে হলো আমার N1, ঠিক আছে। এটার সাথে N1 এর সাথে আমার উপরের দিকে কাজ করতেছে হলো এই বরাবর R1। এটা আছে কত ডিগ্রিতে? 5 মানে হলো 18.43 ডিগ্রিতে। আর এই পাশে আমার N2 কাজ করতেছে কত ডিগ্রিতে? হরিজন্টালের সাথে, ঠিক আছে। তাহলে Nটা কাজ করতেছে হলো এই বরাবর, N2 এখানে কত ডিগ্রিতে? 15 ডিগ্রিতে। আর R2 কাজ করতেছে এই বরাবর আমার N2 এর সাথে এই যে 18.43 ডিগ্রিতে। এটা হলো R2। আর কোনো ফোর্স আছে? আর কোনো ফোর্স নাই। আমি এই বডি থেকে এইখানে
তোমার ফ্রি বডিটা ডায়াগ্রাম অঙ্কন করে ফেললাম। ঠিক আছে, এখন এই ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে আমি কাজ করব, কারণ এখান থেকে আমার হিজি বিজি লাগতেছে, এই জন্য আমি এটাকে আমার মতো করে আমি ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে ফেললাম। এটা বুঝছো তো? জি স্যার, এটা আমরা থেকে এই এটাতে আসা এক্সামে স্যার বুঝছো? তিনটাই করব, এটাই মেইন। তিনটাই আঁকতে হবে। হ্যাঁ, এক্সামে তোমার তিনটাই করে নিলে তোমাদের জন্য সুবিধা হবে, এই জন্য কি বলে তিনটা করে নেই ভালো। এটাতে সামেশন অফ হরিজন্টাল, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করতে গিয়ে প্যাস লাগায় ফেলবা, এই জন্য আমি এইভাবে ভেঙে দিলাম। ঠিক আছে, জি স্যার। তাহলে এখন আসি আমরা আমাদের মূল প্রবলেমে। তাহলে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, ধরো এই বরাবর ধরলাম পজিটিভ, তাহলে আমাদের কি কি আসতেছে? 1000 প্লাস R1 সাইন sin 18 ডিগ্রি, 18.43 ডিগ্রি, তারপরে মাইনাস তোমার R2 R2 টা তো হবে স্যার 33.43 না অ্যাঙ্গেল cos 33.43, দুইটা যোগ করছি স্যার, 15 প্লাস হচ্ছে 18.43। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা যোগ করলে তো সেটা cos হবে আর কি। এটা এবং এটা জি দুটো স্যার, যোগ করো কত হয়? 15 আর 33.43 18। হ্যাঁ, তাহলে cos cos 33.43। 33.43, এখানে n1 n2 হয়ে গেল। নরমাল ফোর্স n1 n2 যেটা গেল কই? ও আচ্ছা, আমরা এখানে কি বলে এক্সটার্নাল লোড নিয়ে কাজ করতেছি, সো আমাদের এই যে n1 n2 দরকার নেই, যেহেতু আমরা ফ্রিকশনাল ফোর্সকে এখানে এখনো কনসিডারে আনিনি। ঠিক আছে, পরে আমরা ক্যালকুলেশন আনবো, আমরা আগে এক্সটার্নাল লোড গুলো ক্যালকুলেশন যেহেতু করতেছি, তো এই ফ্রিকশনাল ফোর্স না আসা পর্যন্ত